যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। লোকসভা নির্বাচনে এই রাজ্যের সম্ভাব্য ফলাফল কি হতে পারে এ নিয়ে অনেক জল্পনা গুজব ছড়িয়েছে। অনেকে আমার কাছে জানতেও চেয়েছেন যে কি হতে পারে, আপনার কি ধারণা। প্রথম কথা, লোকসভা নির্বাচনের দেরি আছে। কোন দল এখনো পর্যন্ত তাদের সম্ভাব্য প্রার্থী তালিকার কথাও আমরা যে জানাননি। এক্সিস্টিং এমপিরা কজন টিকিট পাবেন, কজন বাদ যাবেন, কজন নতুন মুখ আসবে, শাসক দলের মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব কোন পর্যায়ে যাবে, সেসবগুলোকে তো বিবেচনায় রাখতে হবে। প্রধান বিরোধী দল বিজেপির সব সাংসদকে নির্বাচনে টিকিট পাবেন, এইসব বিষয় নিয়ে অনেক আলোচনা, অনেক চর্চা ইত্যাদি চলবে। তো তা বলে কি কোনো আগাম আভাস পাওয়া যাবে না? অনেক পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষক এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ওবিচুয়ারি লিখিয়ে ফেলেছে। তারা বলছে যে লোকসভা নির্বাচনে বিজেপি 2-3টে আসন পাবে। কোন যুক্তিতে তারা এই কথাগুলো বলছেন সেটা আমার সহজ বুদ্ধিতে বোধগম্য নয়। 2019-এর লোকসভা নির্বাচনে এখন বিজেপির যে সাংগঠনিক দক্ষতা তার থেকে অনেক কম ছিল সেই সাংগঠনিক ক্ষমতা, তাও বিজেপি 18টি আসনে জয়লাভ করেছিল। এবার তারা প্রধান বিরোধী দল 2021-এর বিধানসভা নির্বাচনে 38% ভোট পেয়েছে, হিন্দু ভোটে 54% পেয়েছে। আর লোকসভা নির্বাচন নেতৃত্বের প্রশ্নে গণভোট। 10 বছর হতে চললেও নরেন্দ্র মোদী রিটেইনস হিজ পপুলারিটি। তার সরকারের বিরুদ্ধে বড় কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি, বরঞ্চ বিশ্বের মানচিত্রে ভারতের মর্যাদা প্রধানমন্ত্রী বৃদ্ধি করেছেন। এটা দেশের 60%-এর বেশি মানুষ বলেন, বিভিন্ন সমীক্ষায় তার ইঙ্গিত পেয়েছে। এবং পরিকাঠামো ক্ষেত্রে যে বিপুল লগ্নি হচ্ছে, যে কাজ চলছে, এটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি। আবার বেকারত্বের সমস্যা আছে, মুদ্রাস্ফীতির সমস্যা আছে। যদিও বিদেশি মুদ্রার ভান্ডার ভারতবর্ষে যথেষ্ট ভালো। কেন্দ্রীয় সরকার সম্প্রতি জানিয়েছেন বেকারত্বের হার 3.2%, তা 6 বছরের মধ্যে সর্বনিম্ন। আর সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বলছে বেকারত্বের হার 8.2%। এই তথ্য পরিসংখ্যানে কিছু ফারাক আছে। তাহলে নেতৃত্বের প্রশ্নে গণভোট হলে বিজেপির পাল্লা ভারী। কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিস্পর্ধী মুখটাকে ইন্ডিজোট এখনো সেটা ঠিক করতে পারেনি, পারবেও না। কারণ সেখানে অনেকেই প্রধানমন্ত্রীত্বের দাবিদার, বিভিন্ন রিজিওনাল সাত্রাপ থেকে শুরু করে রাহুল গান্ধী পর্যন্ত। তাহলে আমি লোকসভা নির্বাচনে মোদীজির বিকল্প হিসাবে কাউকে তুলে ধরছি না। আমি একটা র্যাগট্যাগ ববটেল কোয়ালিশন নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। একই সঙ্গে বিজেপির মতো আর্থিক সক্ষমতাও নেই, তার উপরে সাংগঠনিকভাবে কংগ্রেস সহ অন্যরা অনেকটাই দুর্বল বিজেপির তুলনায়। 200টা আসনে বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই। রেকর্ড বলছে সেখানে বিজেপির সাকসেস হার 90%-এর বেশি। সেই ছবি এবারও যে বদলাবে তার কোনো ইঙ্গিত এখনো পাচ্ছি না। তাহলে ইন্ডিজোট প্রথমেই ডিমোরালাইজড, এবং গোবলয়ের 3 রাজ্যে কংগ্রেসের পরাজয় তাদের আরো ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তাহলে সারা ভারতের অভিঘাত পশ্চিমবঙ্গে পড়বে না। স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে সব থেকে বড় আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে। সংখ্যালঘুদের একটা বড় অংশ তৃণমূলের সঙ্গে নেই। জনমানসে এই সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে বলে একটা মানসিকতা তৈরি হয়েছে, তার অভিঘাত তো ভোটে পড়বে।
এবং এটা কেন্দ্রের সরকার গঠনের প্রশ্ন। যারা বিধানসভা নির্বাচনেও তৃণমূলকে ভোট দিয়েছিলেন তারা 24-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিতে পারে, কারণ সবাই চান একটা স্থায়ী সরকার। জগা খিচুড়ি সরকার তো কারোর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, যাতে আর্থিক প্রগতি থেকে শুরু করে দেশের নিরাপত্তা সবকিছুই প্রশ্নচিহ্নের মুখে পড়ে। মিলিজুলি সরকার তখন স্থায়িত্ব পেতে পারে যখন একটা অ্যাঙ্কার পলিটিক্যাল পার্টি থাকে এবং তার আসন প্রাপ্তি 150-এর উপরে হয়, এবং আরো 2-3টে দল থাকতে হবে যারা কম করে 40-45টা করে আসন পাবে, তবে সেই সরকার কিছুটা হলেও স্থায়িত্ব দিতে পারে। কিন্তু প্রধান বিরোধী দল কংগ্রেস 2019-এ 52টা পেয়েছিল, এবারে তাদের আসন সংখ্যা কি খুব বাড়বে? বাস্তব কিন্তু অন্য কথা বলছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বিন্ধ্য পর্বতের দক্ষিণে কংগ্রেস আশা করছে কিছুটা ভালো ফল করবে, কিন্তু আশা কুহুকিনি। কর্ণাটকে 2018-এ বিজেপি তো ক্ষমতা রাখতে পারেনি, 36% ভোট পেয়েছিল। 2023-এও বিজেপি 36% ভোট পেল, কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি পেল 51% ভোট, আর বোধহয় সবকটি লোকসভার আসন, একটি বাদে সবকটি। ওই 15% ভোট হচ্ছে মোদি ভোট। তাই নরেন্দ্র মোদীর নিজস্ব ভোট ব্যাংক আছে, সেটা বিজেপির ভোট ব্যাংকের সঙ্গে যুক্ত হবে। তাই বিন্ধ্য পর্বতের দক্ষিণে কংগ্রেস যদি খুব আশা করে থাকে বিরাট কিছু করবে, মনে হয় সেই আশা পূরণ হবে না। আর উত্তর ভারতে কংগ্রেসের অস্তিত্বের লড়াই, সরাসরি বিজেপির সঙ্গে যেখানে লড়াই, সেখানে কংগ্রেসের স্ট্রাইক রেট খুব বাজে। এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের দিকে তাকাতে হবে। উত্তরবঙ্গে বিজেপি 2019-এ একটি বাদে সবকটি আসন পায়। 2021-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে 54টি আসনের মধ্যে বিজেপি 30, তৃণমূল 24। তৃণমূল এখন কিছুটা মাটি দখল করেছে, ওখানে বিধানসভায় করেছে, কিন্তু লোকসভায় কি পারবে? অনন্ত মহারাজকে বিজেপি রাজ্যসভার সদস্য করে রাজবংশী ভোটটাকে নিজেদের দিকে অনেকটা টেনে আনতে পারবে বলে মনে করছে। একই সঙ্গে ওই বৃহত্তর হিন্দুত্বের ডাক, রাম মন্দির তৈরি হয়ে যাবে, দেশ জুড়ে হিন্দুত্বের হাওয়া বইবে, এবং নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ইমেজ এবং তার গ্রহণযোগ্যতা, উত্তরবঙ্গেও ফলাফলের বিশেষ কিছু পরিবর্তন হবে না। চলে আসুন দক্ষিণবঙ্গে। আদিবাসী ভোট 3 রাজ্যের বিধানসভায় বিজেপির পক্ষে ঢেলে গেছে। এখানেও জঙ্গলমহল, বাঁকুড়া, পুরুলিয়ার আদিবাসী ভোট, যেটা লোকসভায় বিজেপি 2019-এ পেয়েছিল, সেই ভোট এবারও বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা। এবং যে ফ্লোটিং ভোটার, যে সাইলেন্ট মেজরিটি, যারা শেষ মুহূর্তে নিজেদের অবস্থান ঠিক করেন, যারা কিন্তু এই দুর্নীতির অভিযোগ শুনে শুনে, দুর্নীতির খবর দেখে দেখে বীতশ্রদ্ধ ক্লান্ত, তারা কিন্তু চেঞ্জ চাইছে। এবং প্রথম ভোটাররা, তাদের সংখ্যাও কম নয়, তারা কিন্তু কেন্দ্রে স্থায়ী সরকারের পক্ষে ভোট দেবে, এবং স্থায়ী সরকার দিতে পারে এই মুহূর্তে একমাত্র বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। এটা নিয়ে তো কারোর মনে কোনো সন্দেহ থাকার কথা নয় অ্যাট দিস জাংচার। পরে কি হবে আমি জানি না। বিজেপির কয়েকজন সিটিং এমপি হারতে পারে, আবার অন্য জায়গা থেকে বিজেপি আসন পেতে পারে। যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুরে বিজেপির ফল ভালো হবে, আবার 2-1জন সিটিং এমপি হারবেন, সম্ভাবনা আছে। তাই কম্পেনসেট হয়ে যাবে, কোনো অবস্থাতেই 18টা আসনের নিচে বিজেপি পাবে না। বামেদের পক্ষে খাতা খোলা মুশকিল। কংগ্রেস শিবরাত্রির সন্ধ্যের মতো জ্বলবে, কিন্তু মূলত হবে বাইনারি, তৃণমূল বনাম বিজেপি। এই রাজ্যের ভোটের নির্ণায়ক ফ্যাক্টর হন সংখ্যালঘুরা। সংখ্যালঘু মহিলাদের একটা অংশের ভোট কিন্তু বিজেপি পাবে, অন্যান্য রাজ্যেও তারা পেয়েছে। মধ্যপ্রদেশে পেয়েছে, উত্তরপ্রদেশে পেয়েছে, রাজস্থানে পেয়েছে, ছত্তিশগড়েও পেয়েছে, এখানেও পাবে।
আর সংখ্যালঘুরা তৃণমূলকে বিজেপি বিরোধী লড়াইয়ে বিশ্বাসযোগ্য বলে কিন্তু অনেকেই মনে করেন না। তাই বাম কংগ্রেস জোট হলে তারা কিন্তু সংখ্যালঘু প্রধান অঞ্চলে তৃণমূলকে বেগ দেবেন। ভোট কাটাকাটির সুফল, হিন্দু ভোটের কনসলিডেশন বিজেপির পক্ষে যেতে পারে। নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবারে দাঁড়ান তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবল চাপের মুখে পড়বেন, চ্যালেঞ্জের মুখে পড়বেন। তাই বিজেপির অবিচুয়ারি যারা আগ বাড়িয়ে উৎসাহে লিখে ফেলছেন, দাঁড়ান বন্ধু, অনেক কিছু বাকি আছে। এটুকু বলতে পারি, খুবই নিরপেক্ষভাবে আপনারা যাই ভাবুন না কেন, কোন অবস্থাতেই বিজেপির প্রাপ্ত আসন লোকসভায় এই রাজ্যে 18টার কমে হবে না 2024-এ। এইটুকু অন্তত প্রেডিক্ট করতে পারি। অনেক সময় বাকি আছে। রাজনীতিতে 7 দিনে অনেক কিছু পরিবর্তন হয়। এমনও হতে পারে, এমন সুনামি হলো মোদিজির পক্ষে, খড়কুটোর মতো উড়ে গেল সবাই। কিন্তু যাই পরিস্থিতি হোক, ন্যূনতম 18টা সেটা এ রাজ্য থেকে বিজেপি পাবে।